আসসালামু আলাইকুম। আজ বানাবো অথেন্টিক তেলের পিঠা বা পোয়া পিঠা। কিভাবে এই পিঠাটি বানালে সপ্তাহখানেক নরম তুলতুলে রাখা যায় তার সকল টিপস সহ কিন্তু আজকে আমি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কী করে এই তেলের পিঠাটি বানিয়ে নিয়েছি। তেলের পিঠা বানানোর জন্য এখানে 1 কেজি পরিমাণ আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখন বানাবো তেলের পিঠা নরম রাখার মোস্ট ইম্পর্ট্যান্ট একটি রেসিপি, তা হচ্ছে চালের গুঁড়ির জাউ। তো জাউ বানানোর জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। এবার অনবরত নেড়ে চালের গুঁড়ির জাউটিকে রান্না করে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে এই পর্যায়ে যাতে কোনো প্রকার দলা পাকিয়ে না থাকে, তাই অনবরত নাড়তেই হবে। আর নিচে যাতে লেগে না যায় তাও লক্ষ্য রাখতে হবে। তো জাউটি এখানে হয়ে গিয়েছে। এবার চুলাটি বন্ধ করে এখানে দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন, তা নির্ভর করে আপনাদের স্বাদের উপর। তো গরম থাকা অবস্থায় কিন্তু এই জারের ভিতরে চিনিটি দিতে হবে, যাতে করে চিনিটি খুব ভালো করে গলে একটি রসালো তরল পদার্থে পরিণত হয়। আর এই চিনি এবং জারের মিশ্রণটিকে ঠান্ডা করে নিতে হবে। যখনই মনে হবে যে চিনি এবং জারের মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে অল্প অল্প করে চালের গুঁড়ি দিতে হবে আর হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। একবারে কিন্তু চালের গুঁড়ি দিতে যাবেন না, তাহলে কিন্তু এই মিশ্রণটি ঘন হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে এই মিশ্রণটিকে আপনারা বানিয়ে নেবেন। আর এই তেলের পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু আমি কোনো প্রকার ময়দা বা আটা ব্যবহার করব না, জাস্ট চালের গুঁড়ি দিয়েই কিন্তু এই পিঠাটি বানিয়ে নেব। তো আমি অল্প অল্প করে গুঁড়ি দিচ্ছি আর তেলের পিঠার মিশ্রণটিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে সবগুলো গুঁড়ি দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটিকে করে নিতে হবে। মিশ্রণটি দেখতেই পারছেন কতটা পাতলা থাকবে। তেলের পিঠার এই মিশ্রণটি যদি বেশি ঘন হয় তাহলে কিন্তু পিঠা সুন্দর হবে না, আবার বেশি পাতলা হলেও সুন্দর হবে না। তো মিশ্রণটি গুলিয়ে নেওয়ার পর ঢাকনা সহযোগে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছে আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর আমি আবার একটু নেড়ে চেড়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। যদি এ পর্যায়ে মনে হয় যে মিশ্রণটি বেশি ঘন হয়ে গিয়েছে, তখন হালকা কুসুম গরম পানি দিয়ে একটু পাতলা করে নিতে পারেন। আর যদি মনে হয় যে বেশি পাতলা হয়ে গিয়েছে, তখন কিন্তু একটু চালের গুঁড়ি দিয়ে ঘন করে নিতে পারেন। তো অল্প অল্প করে এই মিশ্রণটিকে উঠিয়ে নিয়ে ফুটন্ত গরম তেলে দিয়ে দিতে হবে। তো দেখতেই পারছেন পিঠাটি কিন্তু আস্তে আস্তে ফুলে যাচ্ছে। যাদের এই তেলের পিঠাটি বানানোর পর ভিতরে কাঁচা থাকে আর পিঠাটি ফুলে না, তারা কিন্তু এই পদ্ধতিতে পিঠাটি বানিয়ে দেখতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে পিঠাটি ভিতরে একদমই কাঁচা থাকবে না আর খুব সহজেই ফুলে উঠবে। তো এক পিঠ হলে আমি পিঠাটিকে উল্টিয়ে দিয়েছি অপর পিঠ হওয়ার জন্য। এভাবে করে খুব ভালো করে এই পিঠাটিকে ভেজে নিয়েছি। আর চুলার তাপমাত্রা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। তো পিঠাটি হয়ে গেলে ছাঁকনির সাহায্যে উঠিয়ে রেখে দিয়েছি। তো এভাবে করে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটি ভিতরে একদম কাঁচা নেই। তো এভাবে করে কিন্তু খুব সহজেই আপনারা এই তেলের পিঠা বা পোয়া পিঠাটি বানিয়ে ফেলতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।